বসন্তের এক সুন্দর সকালে একটা ফড়িং খুব নেচে নেচে গান করছিল। হঠাৎ সে দেখলো যে নিজের ওজনের থেকে বেশি ওজনের এত বড় একটা টিনির ডালা নিয়ে একটা পিঁপড়ে যাচ্ছে। তাই দেখে সে বলল, ভাই পিঁপড়ে, এত কষ্ট কেন করছো? এসো, বসন্তের এই সুন্দর সকালে আমরা একটু নেচে গিয়ে আনন্দ করি। তাই শুনে পিঁপড়ে বলল, ভাই এখন তো ভালো সময়, আর এখন যদি খাওয়ার সঞ্চয় না করি তাহলে খারাপ সময় এলে তখন খাবো কি? তাই শুনে ফড়িং বলল, আরে ছাড়ো তো, এখন তো এনজয় করো, যখন খারাপ সময় আসবে তখন দেখা যাবে। হ্যালো বন্ধুরা, এটা আমাদের স্টক মার্কেট বিএনজি অর্থাৎ বেঙ্গলি চ্যানেল, যেখানে আমরা নিয়মিত অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে কথা বলে থাকি। তাই ফ্রিতে এডুকেশনাল ভিডিওস, যেগুলো পেড চ্যানেল তার থেকে অনেক বেশি প্রিমিয়াম, এই চ্যানেলের প্রত্যেকটি কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে গল্পটি আমরা ছোটোবেলায় পড়েছি, এই গল্পটি আমাদের একটি জিনিসই শেখায়, যে সেটা হচ্ছে জীবনের সঞ্চয়ের উপকারিতা। এবার কনভেনশনাল যে ওয়েজগুলোতে এতকাল মানুষ সঞ্চয় করে এসছেন, অর্থাৎ ব্যাংক এফডি অথবা ব্যাংকে টাকা রাখা, তাতে সুদের পরিমাণ এত কমে গেছে এবং ইনফ্লেশন রেট এত বেড়ে গেছে যে আজকে আপনি যদি 100 টাকা রাখেন তো পরের বছর গিয়ে দেখা যাবে সেটা 97 টাকা বা 98 টাকা হয়ে গেছে। তো সেই জন্য এখন আপনার টাকাটিকে বাড়ানোর একমাত্র অপশন হচ্ছে ইকুইটি মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট। আজকে আমরা শেয়ার মার্কেটে কিছু বেসিক টার্ম নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। যখন একটা কোম্পানি ব্যবসা শুরু করে, সেটা তার নিজের টাকায় হতে পারে বা কারো কাছ থেকে ধার নিয়ে শুরু করতে পারে, তখন তাকে বলা হয় প্রাইভেট কোম্পানি। এবার এই প্রাইভেট কোম্পানির যখন কোনো কারণে অর্থ সংগ্রহের প্রয়োজন হয়, তখন সে কী করে, সে স্টক মার্কেটে চলে আসে এবং তার নিজের কোম্পানিটিকে লিস্ট করায়। এই যে প্রসিডিওর, এটাকে মাধ্যমে কোম্পানিটি হয়ে যায় পাবলিক কোম্পানি। প্রাইভেট এবং পাবলিক কোম্পানি সম্পর্কিত ভিডিও আমরা পরে আলোচনা করব। আর যে প্রসিডিওরের মাধ্যমে এই প্রাইভেট কোম্পানিটি পাবলিক কোম্পানি হয়ে যায়, তাকে বলা হয় আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে আমরা পরবর্তীতে ইন ডিটেল আলোচনা করব। ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ আইপিও, এই ব্যাপারটি যেখানে ঘটে থাকে তাকে বলা হয় প্রাইমারি মার্কেট। এবার তখন কোম্পানি তার নিজস্ব মালিকানার কিছু শেয়ার পাবলিকের জন্য ছেড়ে দেয়। সেই শেয়ারটা তখন আমার আপনার মতো যারা রিটেল ইনভেস্টার আছেন, যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছেন, তারা ডোমেস্টিক হতে পারেন, ফরেন হতে পারেন, তাদের মধ্যে আদান প্রদান হতে থাকে। আর এই যে জিনিসটি হয়, এটা হয় সেকেন্ডারি মার্কেটে। এবার এই প্রাইমারি আর সেকেন্ডারি, এই দু ধরনের মার্কেট মিলে একসঙ্গে যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হয় স্টক মার্কেট। তো স্টক মার্কেট পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম স্টক মার্কেট আছে এবং বিভিন্ন রকম স্টক এক্সচেঞ্জ আছে। ভারতের ক্ষেত্রে দুটি স্টক এক্সচেঞ্জ সবচেয়ে বড়, একটি হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং একটি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বড় স্টক এক্সচেঞ্জ। ভারতবর্ষের ক্ষেত্রে ফিরে আসি, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যখন একটি কোম্পানি লিস্টেড হয়, তখন তার সেই শেয়ার যেগুলো আছে, সেই শেয়ারগুলোর যখন চাহিদা ক্রমশ বাড়তে থাকে ক্রেতাদের মধ্যে এবং বিক্রেতার সংখ্যা যখন ক্রমশ কমে, তখন কিন্তু শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হতে থাকে, অর্থাৎ শেয়ার বাড়তে থাকে দাম। আর যখন উল্টোটা হয়, অর্থাৎ বিক্রেতার সংখ্যা প্রচুর হয়ে যায় অথচ ক্রেতার সংখ্যা নেই, তখন শেয়ারের দাম আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। কথা হচ্ছে যে ভারতবর্ষের মতো দেশে যেখানে 5,500-এর বেশি কোম্পানি লিস্টেড আছে, সেখানে তো এটা ট্র্যাক করা সম্ভব না যে শেয়ার বাজার ওপরে উঠছে যা নিচে নামছে। সেই জন্য বিএসসি এবং এনএসসি অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুটো জিনিস আবিষ্কার করেছে। তারা টপ 30 এবং টপ 50 কোম্পানি নিয়ে সেন্সেক্স এবং নিফটি 50 বলে দুটি আলাদা ইন্ডেক্স তৈরি করেছে। তো এই কোম্পানিগুলোর যে শেয়ারের দাম, সেটার সমষ্টিগত যে ওঠানামা, সেটা দেখে আমরা বুঝতে পারি যে মার্কেট ওপর দিকে যাচ্ছে না নিচের দিকে নামছে। এবারে মার্কেট যখন একটা ইন্ডেক্স তলা থেকে ওপর দিকে উঠতে শুরু করে, তখন আমরা তাকে বলি বুল রান হচ্ছে। আর যখন মার্কেট ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করে, তখন আমরা বলি যে একটা বিয়ার রান চলছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটাকে লাইক এবং শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন। এর পরবর্তীতে আমরা আসি ইনভেস্টার এবং ট্রেডার এই জিনিসটা ব্যাপারটা বোঝার জন্য। ইনভেস্টার এবং ট্রেডার হচ্ছে তারা যারা হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষ, বিভিন্ন ইনস্টিটিউশন, অনেক ক্ষেত্রে বিভিন্ন গভর্নমেন্ট, সেই সমস্ত অর্গানাইজেশনগুলো যারা এই ধরনের শেয়ার কেনাবেচা করে থাকেন। এবার এই শেয়ার কেনাবেচা করতে গেলে আমার আপনার মতো রিটেল ইনভেস্টারদেরকে একটা কিন্তু অ্যাকাউন্টের দরকার হয়। আর সেই অ্যাকাউন্টটা আমরা খুলবো ব্রোকারের কাছে। আজকালকার দিনে অনলাইন ব্রোকার, বিভিন্ন ধরনের অনলাইন ব্রোকার ভারতবর্ষ এবং বাংলাদেশে আছে, তাদের মাধ্যমে আপনি সেই জিনিসটি কেনাকাটা করতে পারেন। তো ব্রোকিং অ্যাকাউন্ট যখন আমি খুলতে যাই, তাদের দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। সবার প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে, সেটা একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, আর 2 নম্বর হচ্ছে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। এবার এই ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে এখনকার দিনে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যায় এবং তারপরে আপনি শেয়ার সেখানে কেনাবেচা করতে পারবেন। এরপর যখন আপনি একটি শেয়ার কিনলেন, কেনার পরে আপনার সেই শেয়ারটি চলে যাবে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে। আর ডিম্যাট অ্যাকাউন্টে যে শেয়ারটা থাকবে, সেটা কিন্তু ডিজিটাল ফর্মে থাকবে, অর্থাৎ কোনো কাগজে লেখা থাকবে না। আগেকার দিনে কাগজে শেয়ার লেখা থাকতো, এখন কিন্তু সেই পদ্ধতিটি নেই। এখন পুরো জিনিসটাই হচ্ছে ডিজিটালাইজড। আর এই ডিজিটালাইজেশনের জন্য যে শেয়ারটা, সেটা তাহলে স্টোর কোথায় করা হয়? ভারতবর্ষের ক্ষেত্রে স্টোর করার জন্য দুটি জায়গা আছে, একটা হচ্ছে NSDL এবং একটা হচ্ছে CDSL। CDSL এর কাস্টমারের সংখ্যা সেটা কিন্তু NSDL এর কাস্টমারের সংখ্যার থেকে বেশি। এর পরবর্তীতে আমরা আসি ইনভেস্টার এবং ট্রেডিং, এই যে কথাটা, তার মানেটা কি?
আমরা টাকা পয়সা যে লেনদেন করছি শেয়ার মার্কেটে সেটা অনেকভাবে করা যেতে পারে। মানে ধরুন একদিনে আপনি টাকাটা রাখলেন, আবার একদিনে টাকা উঠিয়ে নিলেন, তাকে আমরা বলবো ডে ট্রেডিং। আবার ধরুন কিছু অল্প দিনের জন্য আমি টাকাটাকে রাখলেন, 7 দিন, 10 দিন, 15 দিন, তাকে আমরা বলবো সুইং ট্রেডিং। হয়তো টাকাটাকে আপনি খুব কম সময়ের জন্য রাখছেন, 3 মাসের জন্য, তাকে আমরা বলবো শর্ট টার্ম ট্রেডিং। আবার ধরুন ফিউচার অ্যান্ড অপশন বলে একটা জিনিস হয়, সেখানে আপনি ট্রেডিং করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে 365 দিনের বেশি যখন আপনি টাকাটাকে রাখছেন তখন তাকে বলা হয় লং টার্ম ইনভেস্টমেন্ট। যে সমস্ত ট্রেডার বা ইনভেস্টাররা প্রচুর অর্থ সঞ্চয় করেছেন, প্রচুর ধনী হয়েছেন, সাধারণত দেখা গেছেন তারা সেটা লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমেই সেই জিনিসটি করতে পেরেছেন। সুতরাং আমাদের এই চ্যানেল, আমরা মূলত এখানে আলোচনা করব লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে, যেটা শেয়ার থেকে শুরু করে গোল্ড, প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমরা ইন ডিটেল আলোচনা করে থাকবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।